হাজির হও। দাদা আসছে। সালাম। দাদা আসছো? আসছে সালাম। দাদা ভালো আছো? দাদা ভালো আছে। দাদা আপনারে তো কাম দিয়েছিলাম, কাম কি করছো? কাম হয়েছে? কাম হইব, কাম হইব না কেন? আমার কাম দিলে কোনটা নিতেছে, মিস হয় নাই, ইনশাল্লাহ হবে। ভগবানের কৃপা। হ্যাঁ, আপনারে যে কাম দিয়েছিলাম, এই যে জামশেদ আলমের কাজটা রাহেন, আমি বিস্তারিত বলতেছি। দাদা আছে? ঠিক আছে, এটা করে শেষ। মানে কথাগুলো একটু জোরে বলবেন। কথা বলি, ঠিক আছে, আমার গলা বৈশা গেছে। কথাগুলো শোনা যায় না, এই আর কি। হ্যাঁ দাদা আসছো? আসছি। দাদা, এই যে মেহেদি হাসান জনি, বাবা আব্দুল গনি, গ্রাম মধুপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, নোয়াখালী, বর্তমান সৌদি আরব জেদ্দায় থাকে। এরা যে কাম করে দিতে কইছিলাম, এর কি কাম করছো? কামের ফলাফল পান নাই, এটাকে কেমন আল্লাহ ভগবান। আমি নিজেই কাজ করবই, না করলে না হয়ে যাবে, এটা তো জানেন। আর এটা কি কাজ কদ্দুর কি কাজ 50% হয়েছে, 50%। এটা কি করছো বিস্তারিত করছো দাদা? আমরা কি জানি কইলেন আবার। মেহেদি হাসান জনি, বাবা আব্দুল গনি, গ্রাম মধুপুর, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, নোয়াখালী, বর্তমানে সৌদি আরব জেদ্দায় থাকে। মেহেদি হাসান জনি কি কাজ করে দিছো? ফেরত আনার কথা। হ্যাঁ, ফেরত আইব। ফেরত আইবো? আর কতদিন লাগবো? এই কাগজপাতি সব বাউ হইতেছে, এটা বাউ হইলে সে টিকিট না দিলে তাইতে পারবো না। টিকিটের ব্যবস্থা করাইতেছি। টিকিটের ব্যবস্থা হইতেছে? আর কাজ কাম কি বাধা দেওয়া হয়েছে? জি, কাজ কাম সব বন্ধ করে দিচ্ছেন? অবশ্যই। এর একটা মাইর দিচ্ছেন না শক্ত? সর্দার 3 জন দেওয়ার কথা কইছিলাম, দিচ্ছেন? আছে আছে। সর্দার দিচ্ছেন 3 জন? জি। এই সর্দার দিয়ে দিবেন আর এর কাজ কামে বাধা দিবেন, কারণ আরেক বেটার বউরে বাগায় নিয়ে গেছে গা, বুঝতে পারছি। আসবে আসবে ইনশাআল্লাহ। এখন আবার ওই টাকা পয়সা খামায়া আবার দেশে এসে আবার আরেক বেটার বউরে বাগায় নিয়ে যাবো গা। সেটা ব্যবস্থা। টাকা পয়সা খামানো বন্ধ করে দেন আর একটা শক্ত মাইর দেন। আর এই দেশে বাইরে গেছে এর সমস্ত কাজ কামে বাধা দেন, আর ফইর বানায় দেন। কথা বুঝছে দাদা? বললাম তো, ঠিক আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে। তার কতদিন লাগবো কাজটা? সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে। কাজটা তো ফলাফল আইতেছে না। আইব ইনশাআল্লাহ, বলছি তো আসবে। আসবো? তা আমরা আর 1 সপ্তাহ ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ পরে ফলাফল আসবো। আচ্ছা, এই যে একটা রোগী দেখছিলাম আপনার মিরপুর 14 নাম্বার, এটা দেখেন একটু দাদা। মিরপুর 14 নাম্বারের রোগীটা একটু দেখেন। ঠিকানা দেওয়া লাগবে দাদা? ওটা আমার বলছেন, আমি দেখে রাখবো। আর আবার বসবেন, ওই সময় কথা বলবো। কাজ তো কোনোটা মিস করি না। না, কাজ মিস করেন সেটা বলতেছি না। এই যে মিরপুরের যে ঠিকানাটা দিছিলাম, এই রোগীটা দেখেন এখন বর্তমান কি সম্পূর্ণ ঠিক আছে? রোগীর নাম নাহিয়ান, মা সাজিয়া শারমিন, বাবা নূর মোহাম্মদ, ঠিকানা মধ্য ফাইকপাড়া, বাসা নং 173, মিরপুর, ঢাকা। নাহিয়ান আর সাজিয়া শারমিন, নাহিয়ান মাঝে মাঝে নাহিয়ান আর সাজিয়া শারমিন, নাহিয়ান ঘুমের উপরে মাঝে মাঝে চিল্লান মারে। ওখানে ভালো আছে। ভালো আছে? আর কোনো ঝামেলা নাই না। তো? ঠিক, আর তো কোনো ঝামেলা নাই, ঠিক আছে সব কিছু না? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবগুলা কাজ খেয়াল করে। আর এই যে 2টা রুগীরে ফিরাত আনার যে কাজ দিয়েছিলাম, মাদ্রাসার ছাত্রটা নিয়ে গেছিল, আর ওই যে আর একটা কাজ দিয়েছিলাম, ওই যে একটা মেয়েরে যে 3 দিনের ভিতরে ফেরত দেওয়ার কথা, ওটা তো 3 দিন হয় নাই, হোক। তো 2টা কাজই তো চলতেছে নাকি? চলতেছে, ঝামেলা নাই তো? আচ্ছা, খেয়াল রাখেন কাজগুলা, ঠিক আছে? আপনারা কিছু খাবেন? না, আজকে খাবো না। খাবেন না? বিদায় দিয়ে দিব? আচ্ছা, তো ঠিক আছে, সবাই চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।